আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের তুমুল লড়াই। আমাদের হাতে আছে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে কি এবার পিছু হটছে ইসরায়েলি সেনারা? আর এদিকে যুক্তরাষ্ট্রে কয়েক ডজন টর্নেডো তাণ্ডব। সুপ্রিয় দর্শক, শুরুতে আমরা জেনে নেব এবার পিছু হটছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনও অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুরোপুরি নির্মূলের বার্তা দিয়ে আসছে। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা এখনও নিজেদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে তেমন কোনো ফলাফল না পাওয়ায় হতাশা হয়ে পড়েছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাতে আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি 30 সেনা নিজেদের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যারাট্রুপার ইউনিটের সেনারা বলছেন, রাফা সীমান্তে অভিযানের জন্য ডাকা হলে তারা এতে সাড়া দেবেন না। গাজার বর্তমান সবশেষ নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মিশরের রাফা সীমান্ত। এলাকাটিতে ইসরায়েল অভিযানে পরিকল্পনা করছে। এমন সময় দেশটির সেনারা এ মনোভাব জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব রিজার্ভ সেনাদের দায়িত্বে ফেরাতে জোর করবেন না কমান্ডাররা। তবে এর মাধ্যমে দীর্ঘ এই যুদ্ধে সেনারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন তা স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে গত বুধবার টাইমস অফ ইসরায়েল জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা দখলের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুমোদন পেলেই অভিযান শুরু করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হামাসের শেষ ঘাঁটি রাফা। সেখান থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়ে হামাসের ঘাঁটি আক্রমণ করার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ইসরায়েল একটি স্থল অভিযানের পথে এগিয়ে যাচ্ছে। তবে কখন এই হামলা শুরু হবে সে ব্যাপারে কোনো সময়সীমা উল্লেখ করেননি ইসরায়েলের কর্মকর্তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার বলেছে, তারা গাজা উপত্যকায় অভিযানের জন্য 2টি রিজার্ভ ব্রিগেড মোতায়েন করার জন্য প্রস্তুত রয়েছে। কারণ সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে সর্বাত্মক আক্রমণে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে। এরপর থেকেই রীতিমতো যুদ্ধ শুরু করেছে তেল আবিব। আর সুপ্রিয় দর্শক, এদিকে এবার যুক্তরাষ্ট্রে কয়েক ডজন টর্নেডো তাণ্ডব। টর্নেডো আঘাতে তছনছ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। কয়েকদিন ধরে সেখানে কয়েক ডজন টর্নেডো আঘাত এনেছে। এতে শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, টেক্সাস থেকে মিজৌরি পর্যন্ত ঝড় বৃষ্টি হয়েছে। এর মধ্যে ওকলাহোমা অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার সালফার শহরের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উড়িয়ে নিয়ে গেছে অনেক গাড়ি। প্রবল বাতাসে উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। টর্নেডোর তাণ্ডবে অন্যান্য শহরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে টর্নেডো শুরু হয়। এর সঙ্গে ছিল বৃষ্টি। গত শনিবারও টর্নেডো তাণ্ডব ছিল ভয়াবহ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 218 কিলোমিটারেরও বেশি। এছাড়া কোথাও ঘন্টায় 18 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির রেকর্ড হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে বিবিসি জানায়, ওকলাহোমার পরিস্থিতি সবচেয়ে খারাপ। এখানকার 4 জনের মৃত্যু হয়েছে। অপর ব্যক্তি আইওয়া অঙ্গরাজ্যে মারা গেছেন। এছাড়াও বিভিন্ন এলাকায় আরও 100 জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে অঞ্চলগুলোতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে বিভিন্ন পরিষেবা সংস্থা। ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চলছে। নতুন করে বৈদ্যুতিক খুঁটি বসানো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শহরের পরিষেবা যথাযথভাবে চালু করতে কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। রোববার সালফারে এক সংবাদ সম্মেলনে ওকলাহোমা রাজ্যের প্রতিনিধি পরিষদের স্পিকার চার্লস ম্যাককল জোর দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধার করা হবে। আমরা কাজ করছি, আবার সব পরিষ্কার করব, পুনর্নির্মাণ করব এবং এই ক্ষতি ভুলে আমরা এগিয়ে যাব।